ইরানের ৬টি বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের। শত্রুরা শাস্তি পাবেই, হুঁশিয়ারি খামেনির। যুদ্ধের বিরুদ্ধে আজও যুক্তরাষ্ট্রের বিক্ষোভ। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা বাড়ালো জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে শেয়ারবাজার, মন্তব্য অর্থনীতিবিদদের। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ জনের মৃত্যু, ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। জ্বালানির অভাবে বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা। সিরিয়ায় গির্জায় গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০, আহত অর্ধশতাধিক। স্বীকার না করলেও সন্দেহের তীর আইএসের দিকে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ইরানের অন্তত ৬টি বিমানবন্দরে হামলার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পাশাপাশি ইরানের কোরমানশাহে বাহিনীটির চালানো হামলায় ২ জন নিহত হয়েছে। এদিকে আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে অযাচিত যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার দাবিতে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। আজ যুক্তরাষ্ট্রের হামলার পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন বিশ্ব নেতারা। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। ১১তম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এখনও থামেনি উত্তেজনা। নতুন করে ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ৬টি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বাহিনীটির বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলা হয়েছে কেরামানশাহ প্রদেশেও। সেখানে ড্রোন হামলায় নিহত হয়েছে মা ছেলে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে আজ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় দেশটিতে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল ফেডারেল বিল্ডিং এর সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইরান থেকে হাত সরাও, যুদ্ধ নয় চাই চাকরি ও শিক্ষা সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে তেহরানেও। শনিবার অপারেশন মিডনাইট হ্যামার নামে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার পক্ষে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তবে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সংঘাত বন্ধের আহ্বান এশিয়ার দেশ জাপানেরও। অর্ণব প্রসাদ, আরটিভি।